শারদোৎসবের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিতেও এক গুচ্ছ পুজোর উদ্বোধন। প্রথমে কালীঘাটে বাড়ি থেকে জেলার পুজো মণ্ডপগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ২ পরগনা, পুরুলিয়া, বর্ধমান সহ জেলার ৩৫০টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো হয়েছে, সবাইকে শুভ শারদিয়া। যারা উপস্থিত আছেন পুজো কমিটিকে আমার অনেক ধন্যবাদ। আপনাদের পুজোর আমি উদ্বোধন করে দিলাম, কিন্তু উদ্বোধন করার পরে মা বোনেদের একটা কাজ বাকি রয়ে গেল। সেটা হচ্ছে এবার আপনারা মাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বরণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে বা মোমবাতি যা রেখেছেন, এবং তারপরে আপনারা একটু ফুল দিয়ে মায়ের চরণে মাকে আহ্বান করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদিয়া। এরপর মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নিউ আলিপুরে সুরুচি সংঘের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন বন্দে মাতরম। পুজো মণ্ডপ থেকে ফের একবার বাঙালি অস্মিতা শান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না। বিদ্যাসাগরের শতবর্ষ আসছে সম্ভবত ২৬ তারিখ। আমি আপনাদের বলবো এই কারণে, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না। এটা আমি একবার নয়, হাজারবার বলবো, লাখো কণ্ঠে বলবো, বজ্র কণ্ঠে বলবো, উদ্দীপ্ত ভাষায় বলবো। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না। এছাড়াও আলিপুর বডিগার্ড পুলিশ লাইনের পুজো উদ্বোধনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো মণ্ডপ তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, উৎসব সবার, ধর্ম আপনার আপনার, সব ধর্ম সমন্বয়, এটাই আমাদের উৎসবের মন্ত্র। পাশাপাশি আগামী ২ বছরের মধ্যে বাংলায় দুর্গাঙ্গন গড়ে তোলা হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব উৎসবেই আমরা আছি, উৎসব সবার মনে রাখবেন। ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার, সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের উৎসবের মন্ত্র। আর দুর্গাপুজো তো এখন ইউনেস্কো হেরিটেজে পেয়েছে। আপনারা জেনে রাখবেন, আগামী ২ বছরের মধ্যে দুর্গা অঙ্গন তৈরি করব আমরা, যেটা জগন্নাথ ধামেরই মতো আর একটা বিশ্ব সেরা আমরা দুর্গা অঙ্গন পার্মানেন্ট করে দেব। মুখ্যমন্ত্রী হাত ধরে একের পর এক পুজোর উদ্বোধন, দুর্যোগের মাঝেও উৎসবের আনন্দ। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।